প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাকে আপনি খাবার পৌঁছে দেবেন, তার খোঁজ খবর নেবেন, রাস্তায় যদি কিছু পড়ে থাকে আপনি সব পরিষ্কার করবেন, সমাজে উপকার করবেন। এই শিক্ষা ইসলাম দেয় কি দেয় না? তাহলে ব্যক্তিগত শিক্ষা পাইলাম, পারিবারিক শিক্ষা পাইলাম, সামাজিক শিক্ষা পাইলাম, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই শিক্ষা মনে হয় ইসলামে নাই। আছে? কথা বলেন না কেন? আছে? তাইলে ব্যক্তিগত জীবন দরকার আছে, ইসলাম অনুযায়ী চলবেন। পারিবারিক জীবনে আপনি ইসলামের কথা বললেন, সামাজিক জীবনে আপনি ইসলামের কথা বললেন, কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা যখন উলামায়ে কেরাম কথা বলে তখন আপনি বলেন যে হুজুর আবার রাজনীতি দরকার কি? তাহলে আপনার কথায় মনে হয় যে রাষ্ট্র কিভাবে চলবে সেই শিক্ষা ইসলাম দেয় না। এরকম নাকি? কি কথা? এরকম নাকি? এরকম। দেখেন, আমাদের দুর্ভাগ্য, আমরা যারা বক্তা উলামায়ে কেরাম অনেকে আমরা বখির হয়ে গেছি। আমরা যখন কথা বলি তখন আমার আল্লাহর রাসূল এতিম ছিলেন, মেষ চড়াইছেন, পেটে পাথর বাঁধছেন, সিরা জামা গায়ে দিয়েছেন, এই অসহায়ত্বের কথা, এতিমের কথা আমরা অনেক বর্ণনা করি। কিন্তু আমার রাসূল যে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কথা আমরা বলতে ভুলে যাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমার রাসূল রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? আমার রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রত্যেকেই রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই? কথা বলেন কেন? করছেন। আরে ভাই, শুধু রাষ্ট্র, বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাসন ব্যবস্থা ছিল, তাম পৃথিবীর অর্ধ জাহানের বাদশা বলা হতো তাকে, অর্ধ জাহানের বাদশা। বাংলাদেশের মতো ২০০ রাষ্ট্রের সমান ছিল তার রাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিধি। আর বাকি যে অর্ধ জাহান ছিল সেটা তার হুকুমের ছাড়া, তার নির্দেশনার ছাড়া বাহিরের কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরাও সিদ্ধান্ত নিতে পারতেন না। যেমন আপনারা বুঝবেন, কিছুটা বুঝবেন যে বর্তমানে আমেরিকা, এই রাশিয়া, ভারত বা কয়েকটি রাষ্ট্র তারা পুরো গোটা পৃথিবীটাকে, চীন সহ কয়েকটা রাষ্ট্র পৃথিবীর শাসন করে। কথা ঠিক না? তখন খলিফা ওমরের শাসন ব্যবস্থা ছিল এমন যে অর্ধ জাহানে তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন, বাকি অর্ধ জাহান তার নেতৃত্বে পরিচালনা হয়েছে। কথা ঠিক আছে? অতএব ইসলামের ইতিহাস এত গৌরব উজ্জ্বল ইতিহাস যে ইসলাম তাম পৃথিবী পরিচালনা করেছেন। আর আপনি বলতেছেন যে হুজুরদের রাজনীতি লাগবে কিতে, এটা আপনার বখিল্যতা, ইসলাম সম্পর্কে আপনার অজ্ঞতা। মনে রাখবেন, আপনি যদি এইরকম বোঝেন যে ইসলামে ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন নাই, তাহলে আপনি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে স্বীকৃতিই দিলেন না। কথা ঠিক না? অথচ আমার আল্লাহ স্পষ্ট স্বীকৃতি দিয়েছেন যে আমি ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসাবে ঘোষণা করছি। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি বলেন নাই যে আমি ইসলামকে পূর্ণাঙ্গ দিন ঘোষণা করছি? আল্লাহ বলতেছেন পূর্ণাঙ্গ, আর আপনি বলতেছেন অপূর্ণাঙ্গ। রাজনীতি লাগবে কিতে? অতএব বন্ধুগণ, ভুল বোঝাবুঝি থেকে আসুন। আমরা আল্লাহর জমিন, এই জমিন কার? বলেন, জোরে বলেন, জোরে বলেন, জমিন কার? জমিন কার? এই জমিন আইন চলবে কার? কথা বলি, আইন চলবে কার? আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মানছি। আমাদের এটাকে যে আপনি রাজনীতি বলেন রাজনীতি, যে দ্বীনের কাজ বলেন দ্বীনের কাজ, যা বলবেন সেটা। আমাদের শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি স্পষ্ট বলেছিলেন আমার নামাজ যেভাবে ইবাদত, আমার রোজা যেভাবে ইবাদত, এই ইসলামী রাজনীতি আমার ইবাদত। আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা এটাকে ইবাদত হিসেবে করি। কি হিসাবে করি? বলেন, কি হিসাবে করি? ইবাদত হিসাবে করি। অতএব বন্ধুগণ, যে যাই বলুক, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরণ আজীবন সংগ্রাম এবং আজীবন পিসাবুত আমার নেতৃত্বে ইসলামী আন্দোলনের সাথে থাকে কাজ করার জন্য কারা কারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছে? আল্লাহ পারবে তো ইনশাআল্লাহ, পারবে তো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক নকব আসবে। দেখেন, আমরা ইনশাআল্লাহ এখন পর্যন্ত সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে যারা বলেছে বিভিন্ন সময় পীর সাহেব চামড়ায় অমুকের দালাল, পীর সাহেব চামড়ায় অমুকের সমুকের দালাল, যারা আমাদের দালালের তকমা দিয়েছে, ওদের প্রত্যেকের কপালে দালালের সিল মেরে গেছে। দেখেন না? দেখছেন না? আপনি আপনার কাঠালিয়া সহ যারাই যেখানে পীর সাহেব চামড়ায় এই দিকে আঙ্গুল তুলেছে, অপবাদ দিয়েছে, আল্লাহ ওদের কপালে স্থায়ীভাবে দালালের সিল মেরে দিয়েছে। কথা ঠিক না বলুন? অতএব সাবধান। আল্লাহর ওলিদের সাথে কথা বলার সময় আদব নিয়ে বলতে হয়, আদব নিয়ে বলতে হয়। যদি কেউ বেয়াদবি করে তার কপালে সেই সিল আল্লাহ মেরে দেয়। কথা ঠিক আছে? আমরা পরীক্ষিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোন দলের দালালি, কোন দলকে উঠাবার জন্য, কোন দলকে নামাবার জন্য আমরা রাজনীতি করি নাই, বরং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছি। কথা ঠিক না? আপনারা জানেন, আমরা বিশ্বাস করি পার্লামেন্টে যদি ইসলাম অনুযায়ী পরিচালিত হয় তাহলে গোটা দেশ, গোটা শাসন ব্যবস্থা ইসলাম অনুযায়ী হবে। কথা ঠিক না? আজকে আপনারা জানেন, এই আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত, তারা আমাদের উপরে এমন ভাবে চেপে বসেছে,
এবং আমাদের দেশের সরকাররা তাদের উপরে এত নির্ভরশীল হয়ে পড়ছে, আজকে তাদের কথায় এই দেশের সরকার, এই দেশের কোমলমতি আপনাদের শিক্ষার্থী যারা রমজানের রোজা রেখে কোরআনের আসরে কোরআন শিক্ষার আসর বসাইছে, সেই কোরআন শিক্ষার আসরে তাদেরকে হামলা করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা এই রমজানে ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আপনারা জানেন ইফতারির আগ মুহূর্তে যারা ইফতারি করতে পারছে এইরকম অনেক ইফতার অনুষ্ঠানে তারা হামলা করেছে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকের ইফতার সহ সারা বাংলাদেশে যত ইফতার অনুষ্ঠান হয়, আমরা এখানে ইফতারের জন্য বসছি। প্রত্যেক ইফতার অনুষ্ঠানে নাকি লিখিত ভাবে মৌখিক ভাবে বিভিন্ন ভাবে অনুমতি নিয়ে করতে হবে। তার মানে কোন মনে হচ্ছে যেন কারো বাপ দাদার সম্পত্তিতে পরিণত হচ্ছে এই রাষ্ট্র, আর আমরা এই দেশে কিছুই না বেশি এসেছি। অতএব বন্ধুগণ, স্পষ্ট বার্তা দিতে চাই, এই দেশ ইসলামের দেশ, এই দেশ মুসলমানের দেশ। ইসলাম এবং মুসলমানিত্ব বজায় রাখতে গিয়ে আমরা কারো কাছে দণ্ড ধরতে রাজি নাই ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা যদি আমাদের পথে চলতে পারি, যত বাধা আসুক না কেন, এদেশে ইসলামের ফুল ফুটবেই, আবার ইসলাম প্রতিষ্ঠা হবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ কোন এক রাজপথে কোন এক স্লোগানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।